বলছি তো, সবই তো বলছি, সব কোরআন হাদিস আছে, তখন কোরআন হাদিসের আলোচনা করছি না। না, এটাতে এখানে এমন কিছু বলা হয়নি, এটা আপনি ঘোলাটে করতেছেন। এটা সিম্পল, আমারে জ্ঞান দেওয়ার মতো আপনার কিছুই নাই। আপনার থেকে আমার শিখতে হবে না, আপনি আমার থেকে শিখবেন। আপনি আমারে কি শিখাইবেন? আপনার শিখার মতো আপনার কিছু আছে? কি বলেন আপনি? আপনার এই মাহফিল আমার 14টা সিরিয়ালে থাকে, আপনি কি আমাকে শিখাবেন? আচ্ছা বলছি, বললে কি হয়েছে? একটা ভালো কথা বলছি, খারাপ বলছি? একজন আলেমের পক্ষে বলছি, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? কি বলেন না বলেন? একজন আলেমের পক্ষে বলবো না, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? এগুলো এত ছোট মন মানসিকতা নিয়ে চলেন না তো। প্রচারণা করি নাই তো, প্রচারণা করলে তো মিছিল করতাম, স্লোগান দিতাম। আমি কি কোনো স্লোগান দিছি? সমস্যা নেই, এটা এমন কোনো বিষয় না যে এখানে বললেই যে সে কিছু হয়ে যাব, এটা এমন কোনো বিষয় না। হ্যাঁ, এটা এমন কোনো বিষয় না, অসুবিধা নাই। সবার মন মানসিকতা তো এক না, সবার বুঝ এক না। সে যেই মন মানসিকতা থেকে বলছে, আমি এটাকেও সমর্থন করি। কি বলেন? এটাকেও সমর্থন করি। সে যে মন মানসিকতা থেকে বলছে, ঠিক আছে। এভাবে একটা মাহফিলে সব দলের লোকই থাকে, সমাজের সব শ্রেণীর মানুষই থাকে। তারপরে এটা একটা মনের ব্যাপার, আপনারা যদি এটা ভালো মনে নেন নিতে পারেন, আবার অন্য মাইন্ডে নিলেও নিতে পারেন। কিন্তু আমি বলছি এটা এমন কোনো বিষয় না। যাই হোক, আপনারা কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি একজন আলেমের পক্ষেই বলছি, আর এটা বলার আমার দায়িত্ব। এটা কোনো রাজনীতির প্রচারণা না। আমি রাজনীতির একটা কথা আমি বলছি, আমি বলি নাই। আমি বলছি একজন ভালো মানুষের পক্ষে, সে যেই দলের হোক। আমি বলছি সে যদি নামাজ পড়ে, দিনদার, পরহেজগার হয়, আমি বলছি না? আমি শুধু বলছি যে হুজুরকে ভোট দেবেন, এটা বলছি না। অন্য দলেরও যদি দিনদার, পরহেজগার হয়, আমার কথার ভিতরে কোনো ভুল আছে নাকি? কি বলে না বলে? গর্ব করে বলতে হয়, সাতক্ষীরা জেলার 4টা আসনেই 4 জন সংসদ সদস্য প্রার্থী আলহামদুলিল্লাহ আলেম। এই জন্য আপনারা খুশি না বেজার? 4 জনই আলেম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আলেমরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্র পরিচালনা করে, আলেমরা কখনো জনগণের 2 টাকা মেরে খাবে না। আলেমদের প্রশংসা করেছেন কে? স্বয়ং আল্লাহ করছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলছেন, এই জমিনে কোনো সম্প্রদায় যদি আল্লাহকে ভয় করে তারা হলো আলেম। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আপনাদের কথা আল্লাহ কোরআনে বলে নাই, আলেমদের কথা বলছে, আমাদের কথা বলছে। আলেমরা যদি অপরাধ করে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বিচার করবেন পর্দার আড়ালে নিয়া। কোথায়? পর্দার আড়ালে আলেমদেরকে আল্লাহ বিচার করবেন, আপনাদের সামনে না। হ্যাঁ, আলেমদের বিরোধিতা করে লাভ নাই, কোনো লাভ নাই। আলেমদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কেন আলেমদেরকে ভালোবাসেন? আলেমরা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে। আর আলেমরা যদি না থাকে, আপনাদেরকে দিনের কথা কে বলবে বলেন? কে বলবে? এই কোরআনের কথা কে বলবে বলেন? কেউ বলবে না। এই জন্য প্রতিটা সমাজে, প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায় যদি আলেমরা জনগণের দায়িত্ব নেয়, কোনো দিন ওই আলেম জনগণের চাল চুরি আর তেল চুরি করবে না। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি, দেখবেন যে আলেমরা এমপি হয়েছে, 5 বছর পরে 2 টাকার দুর্নীতিও ধরতে পারবেন না। ইনশাআল্লাহ ধরতে পারবেন না। এমপি ছিলেন মাওলানা সাইদি রহমতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ। মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিলেন, তার মন্ত্রণালয়ে 2 টাকার দুর্নীতি দেখাইতে পারে না। মুফতি ফজলুল হক আমিনী, মুফতি শহীদুল ইসলাম এমপি, এই আপনাদের পাশে নড়াইলে, যার সাথে শেখ হাসিনা হারছে, 2 বারের এমপি। এখনো নড়াইলে গেলে নড়াইলের হিন্দুরা পর্যন্ত বলে মুফতি সাহেবের মতো এমপি আজ পর্যন্ত পাই নাই। আলেমরা দুর্নীতি করে না, জনগণের সম্পদ চুরি করে না। এই জন্য আলেম প্রতিনিধি দরকার, ঠিক কিনা? শুধু আলেমদের কথা বলবো না, আলেমরা ছাড়া অন্য দলেও যদি নামাজি
দিনদার ভালো লোক থাকে পরহেজগার, তাকেও আপনারা সমর্থন করবেন। যদি ভালো আল্লাহওয়ালা হয়, কি বলেন, যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, নামাজ পড়ে, তাকেও সমর্থন করবেন। আপনাদের এলাকার থেকে চেয়ারম্যান নির্বাচন করবেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মুমিন, আপনারা তাকে সমর্থন করবেন। একজন আলেম, তরুণ, ইয়াং, এমন একজন তরুণ দরকার সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, কি বলেন? আপনারা তাকে সমর্থন করবেন, তাকে সহযোগিতা করবেন, সবাইকে ভালোবাসবেন। নির্বাচন না, মানে এমনি একজন আলেমের সম্বন্ধে বলছি, তাকে সহযোগিতা করবেন, তাকে আপনারা ভালোবাসবেন। একজন আলেম হিসাবে একজন আলেমের পক্ষে বলছি, এটা কোনো অপরাধ না। আপনারাও যদি, আমি সবার কথাই বলছি যে নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, সবাইকে আপনারা ভালোবাসবেন, সবার পক্ষে থাকবেন। ওয়াজ করা শুধু দায়িত্ব না, অনেক কথা বলে আলেমের দায়িত্ব। শুধু এই ওয়াজ করলেই হবে না, সব বিষয় বলতে হবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন। বলছি তো, সবাই তো বলছি, সব কোরআন হাদিস। তখন কোরআন হাদিসের আলোচনা করছি না, না এটাতে এখানে এমন কিছু বলা হয়নি, এটা আপনি ঘোলাটে করতেছেন। এটা সিম্পল, আমারে জ্ঞান দেওয়ার মতো আপনার কিছুই নাই। আপনার থেকে আমার শিখতে হবে না, আপনি আমার থেকে শিখবেন। আপনি আমারে কি শিখাবেন? আপনার শিখার মতো আপনার কিছু আছে? কি বলেন আপনি? আপনার এই মাহফিল আমার 14টা সিরিয়ালে থাকে, আপনি কি আমাকে শিখাবেন? আচ্ছা বলছি, বললে কি হয়েছে? একটা ভালো কথা বলছি, খারাপ বলছি? একজন আলেমের পক্ষে বলছি, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? কি বলেন না বলেন? একজন আলেমের পক্ষে বলবো না, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? এইগুলো এত ছোট মন মানসিকতা নিয়ে চলেন না তো। প্রচারণা করি নাই তো, প্রচারণা করলে তো মিছিল করতাম, স্লোগান দিতাম। আমি কি কোনো স্লোগান দিছি? সমস্যা নেই, এটা এমন কোনো বিষয় না যে এখানে বললেই যে সে কিছু হয়ে যাব, এটা এমন কোনো বিষয় না। হ্যাঁ, এটা এমন কোনো বিষয় না, অসুবিধা নাই। সবার মন মানসিকতা তো এক না, সবার বুঝ এক না। সে যেই মন মানসিকতা থেকে বলছে, আমি এটাকেও সমর্থন করি, কি বলেন? এটাকেও সমর্থন করি। সে যেই মন মানসিকতা থেকে বলছে, ঠিক আছে। এভাবে একটা মাহফিলে সব দলের লোকই থাকে, সমাজের সব শ্রেণীর মানুষই থাকে। তারপরে এটা একটা মনের ব্যাপার, আপনারা যদি এটা ভালো মনে নেন নিতে পারেন, আবার অন্য মাইন্ডে নিলেও নিতে পারেন। কিন্তু আমি বলছি এটা এমন কোনো বিষয় না। যাই হোক, আপনারা কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি একজন আলেমের পক্ষেই বলছি, আর এটা বলার আমার দায়িত্ব। এটা কোনো রাজনীতির প্রচারণা না। আমি রাজনীতির একটা কথা আমি বলছি, আমি বলি নাই। আমি বলছি একজন ভালো মানুষের পক্ষে, সে যেই দলের হোক। আমি বলছি সে যদি নামাজ পড়ে, দিনদার, পরহেজগার হয়, আমি বলছি না। আমি শুধু বলছি যে হুজুরকে ভোট দেবেন, এটা বলছি না। অন্য দলেরও যদি দিনদার, পরহেজগার হয়, আমার কথার ভিতরে কোনো ভুল আছে নাকি? কি বলে না বলে? হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। আসলে কোরআনের মাহফিল, এখানে শুধু ওয়াজ, কোরআন হাদিস থেকে আলোচনা না, এখানে সমাজের সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর আমি যার কথা বলছি আপনাদের এলাকারই সন্তান। আবার আপনি আমাকে একটা ভালো মানুষের মাহফিলে দাওয়াত দেন, আমি তার পক্ষে বলবো, যদি সে নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে যদি দিনদার হয়। আপনারা যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আমাদের প্রধান অতিথি একটু অসুস্থ, উনি তো চেয়ারম্যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রধান অতিথি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। আব্দুল আলিম সাহেব, আমরা সকলের জন্য দোয়া করব। আর আমার যেই ভাই এই বিষয়টা বলছেন, সে যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার ভাই অবশ্যই শুনছেন। আমি আমার ভাইয়ের কাছেও দিনী ভাই হিসাবে, আমিও তার কাছে, সে ভাই হিসাবে, ভাই ক্ষমা করবে যদি সে আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে। তবে তার কথায় আমি কষ্ট পাই নাই, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সেও যাতে আমাকে ক্ষমা করে দেয়। কি বলেন? ঠিক না? কার কখন মৃত্যু চলে আসে। এই একটা মাহফিলে আসছি, শুনতে পারেন আগামীকাল কারি আসাদ নাই। এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য আল্লাহ রসুল বলছে যে তোমরা যদি
কারো মনে কষ্ট দাও, যদি মনে করো কষ্ট পেয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নেবা। এই জন্য আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমার যে ভাইয়েরা কষ্ট পেয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখানে আর কোনো বিষয় আছে আনক্লিয়ার? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أي رب العالمين আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ মালিক। আমরা নাফরমান, আপনি রহমান। আল্লাহ তাআলা এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিস। মালিক গো, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা, আমরা অনেক গুনাহ করেছি মালিক, আমরা স্বীকার করি, বিশ্বাস করি আমাদের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আপনার রহমত হলো সমুদ্র পরিমাণ গো আল্লাহ। মালিক গো, আমাদের গুনার পাহাড়টা আপনার রহমতের দরিয়ার ভিতরে ডুবায় দেন, তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলের উসিলায় অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন, সমস্ত কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই কোরআনের মাহফিলে আল্লাহ আপনার যত বান্দারা আসছেন, যারা চলে গেছেন, আপনি সকলকে মাফ করে দেন। অনেক মা বোনেরা আসছেন আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ অত্র এলাকার চেয়ারম্যান আব্দুল আলিম সাহেব, তিনি অসুস্থ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করেন। আল্লাহ তাআলা এই মজমার মধ্যে আমাদের মধ্য থেকে আমরা যারা অসুস্থ আল্লাহ আপনি আমাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। মালিক গো, 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين।